সন্ধেবেলা বৃষ্টির দিনে এরকম একটা স্টার্টার হলে সন্ধেটা সত্যিই জমে যায়। নমস্কার বন্ধুরা, আবার সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল ফ্লেভার ফিউশন কিচেনে। আমি সঞ্জয় দাস। শুরু করছি আজকের একটা নতুন রেসিপি। খেতে খুব সুস্বাদু, ক্রিস্পি আর হালকা স্পাইসি। তো চলুন আমাদের আজকের নতুন রেসিপিটা ট্রাই করে নেওয়া যাক। তো প্রথমে একটা পাত্র নিয়ে নেব, 2 কাপ জল দিয়ে ওভেনে বসিয়ে দেব। জলটা বয়েল হওয়ার জন্য ওয়েট করব। হাফ চামচ মতো লবণ জলের মধ্যে দিয়ে দেব। নিয়ে নিয়েছি 1 কাপ ছাড়ানো ভুট্টা। আপনারা দোকানে পেয়ে যাবেন রেডিমেড, না হলে ভুট্টা বাজার থেকে কিনে নিয়ে এসেও ছাড়িয়ে নিতে পারেন। ভুট্টাটা দিয়ে দিয়েছি জলে। 5 মিনিট মতো এটাকে বয়েল করে নেব। এই রেসিপিটার সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভিডিও শেষে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেব। প্রয়োজনীয় উপকরণ সব কিছু ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো হয়ে গেছে মোটামুটি 6 পিস মতো মাশরুম আমি ডিভাইডেড বাই 4 করে নিয়েছি। একটা মাশরুমকে 4 ভাগ করে নিয়েছি, ওটাও দিয়ে দেব। তো মাশরুম আর কর্নটা একসাথে বয়েল হয়ে যাবে। মোটামুটি বয়েল হয়ে গেলে এটাকে নামিয়ে নেব, স্টেন করে নেব। এবার একটা পাত্রের মধ্যে কর্নার মাশরুমটাকে আমরা নিয়ে নিয়েছি। এতে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেব কাশ্মীরি চিলি পাউডার, ব্ল্যাক পেপার পাউডার হাফ চামচ মতো দিয়ে দেব। হাফ চা চামচ জিঞ্জার গার্লিক পেস্ট আমরা দিয়ে দেব। দু চামচ মতো কর্নফ্লাওয়ার প্রথমে আমরা দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটা একটু বেশি লাগবে যেহেতু কোটেড ফ্রাইড হবে। তো হালকা দিয়ে মিক্স করে নিয়ে যখনই এটা কোটেড ফ্রাই হবে তারপরে এটার ক্রিস্পিনেসটা অনেক বেড়ে যাবে। তাই জন্য আমরা 2 চামচ ময়দাও এর মধ্যে মিক্স করে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ভালো করে মিক্স করে নিতে হবে। একটু মিক্স করলেই দেখা যাবে যে কর্নগুলো মাশরুমগুলো সব ছেড়ে ছেড়ে যাচ্ছে, তাহলেই বোঝা যাবে যে কোটগুলো সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানাবেন যে আপনাদের রেসিপিগুলো কীরকম লাগছে। আপনারা যদি না জানান তাহলে আমরা বুঝতে পারবো না যে আমাদের পরিশ্রম আদৌ সফল হচ্ছে কি না। নিশ্চয়ই আপনারা কমেন্টস বক্সে জানাবেন আমাদের। তো মোটামুটি কোটেড হয়ে গেছে।
একটা কড়াই নিয়ে নেব। ডিপ ফ্রাই করার জন্য তেল নিয়ে নেব পরিমাণ মতো। আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি। জাস্ট একটুখানি ছেড়ে দেখে নেব যে তেলটা গরম হয়েছে নাকি। মোটামুটি গরম হয়ে গেছে তেলটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে আমরা সমস্ত কর্ন আর মাশরুমের যে মিক্সটা রেডি করেছি সেটার মধ্যে ডিপ ফ্রাই করে নেব। আমাদের রেসিপি ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনারা নিশ্চয়ই জানাবেন। ভিডিওগুলোই ভালো লাগলে ফ্যামিলি ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। লাইক আর কমেন্টস করতে একদম ভুলবেন না। সমস্ত রেসিপিগুলির ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এগুলোকে ডিপ ফ্রাই করে তুলে নেব। এবার উপর থেকে ধনেপাতা আর চাট মশলা দিয়ে গার্নিশিং করে দেবেন। তো বিকেলের স্ন্যাক্সে এরকম একটা সুন্দর রেসিপি আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন। কেমন হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। সন্ধ্যের জলখাবারের মতো সকালের জলখাবারের অনেক ভালো ভালো রেসিপি আমাদের চ্যানেলে রয়েছে, স্ক্রল করে নিচে গিয়ে নিশ্চয়ই দেখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ সবাইকে ধন্যবাদ।